জানাজার সালাতে প্রথম তাকবীরে সূরা ফাতিহা পড়তে হবে না সানা পড়তে হবে? সূরা ফাতিহাই পড়তে হবে। সানা পড়ার কোন ল্যাংড়া করা হাদিসও নাই। সারা বাংলাদেশের মুফতিগুলোকে যদি 50,000 টাকা করে ভাতা দেন যে একদিনেই তোকে 50,000 টাকা দেবো, সানা পড়ার একটা দলিল দেখাবি, সেহেতু জিনিসটা দেখাবি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস, এটারও সনদ সহিহ। এটা মুয়াত্তা ইমাম মুহাম্মাদে তিনি এনেছেন যে তিনি সালাতুল জানাজাতে সূরা ফাতিহা পড়তেন না, সানা, দরুদ, দোয়া ইত্যাদি পড়তেন। ইমাম মালিক তার মুয়াত্তায় হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন যে তিনি সূরা ফাতিহা পড়তেন না। সালাতুল জানাজাতে আব্দুল্লাহ ইবনে ওমর সূরা ফাতিহা পড়তেন না, শুধু সানা, দোয়া ইত্যাদি পড়ে শেষ করে দিতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস, এটারও সনদ সহিহ। এটা মুয়াত্তা ইমাম মুহাম্মাদে তিনি এনেছেন যে তিনি সালাতুল জানাজাতে সূরা ফাতিহা পড়তেন না, সানা, দরুদ, দোয়া ইত্যাদি পড়তেন। এর সময় যে নামাজটা পড়া হয়, এই নামাজ নিয়েও আজকাল ফিতনা হচ্ছে, ঠিক না? জানাজার নামাজ এইটা নিয়ে ফিতনার কিছু নাই। বুখারী শরীফের একটা হাদিস দেখিয়া আমাদের কিছু বন্ধুরা না বুঝিয়া সূরা ফাতিহা জানাজার নামাজের মধ্যে পড়ার প্রবক্তা হয়ে গেছে। বুখারী শরীফ 1 নম্বর খণ্ডের 178 নম্বর পৃষ্ঠাতে একটা হাদিস শরীফ আছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার। এই হাদিস শরীফটা আমি আপনাদেরকে সরাসরি বুখারী শরীফ থেকেই দেখাই। বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 178। এখানে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা উল্লেখ আছে জানাজার। আমরা এটা একটু খেয়াল করে শুনি। এখানে সনদটা যাদের মুখস্থ থাকে না তাদেরও মুখস্থ রাখতে হবে, একটু খেয়াল করে শুনবেন। আন তালহা ইবনে উবাইদিল্লাহ আব্দুল্লাহ ইবনে আউফিন, তালহা ইবনে আব্দুল্লাহ কার থেকে বর্ণিত? তালহা ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত। ক্বালা সাল্লাইতু খালফা ইবনে আব্বাস আলা জানাজাতিন, আমি একটা জানাজার পিছনে জানাজার উপরে আব্দুল্লাহ বিন আব্বাসের পিছনে নামাজ পড়লাম। জানাজার নামাজ পড়লাম কার পিছনে? আব্দুল্লাহ বিন আব্বাসের পিছনে। ফাকরা বিফাতিহাতিল কিতাব, উনি সূরা ফাতিহা পড়লেন, আলহামদু সূরা পড়লেন। ওয়া ক্বালা লিতালামু আন্নাহা সুন্নাহ, এরপরে উনি বললেন আমি এইরকম নামাজ এই জন্য পড়লাম যাতে তোমরা জানতে পারো এটাও একটা নিয়ম, এরকমও চলে। আচ্ছা, আমাদের যে নামাজগুলো হয় জানাজার নামাজ পড়ার পরে ইমাম সাহেব কি এরকম বলে যে ভাই আমি জানাজার নামাজ এরকম এই জন্য পড়লাম যাতে আপনারা জানতে পারেন এরকমও চলে, এটাও একটা নিয়ম? এটা কি বলে কেউ? কারণ সব সময় এরকমই জানাজা হয়, তো যেরকম নিয়মতান্ত্রিক জানাজা আছে সেরকম পড়লে ব্যতিক্রম ধর্মী ব্যাখ্যা দেওয়ার কোনো দরকার নাই। ব্যতিক্রম পড়লে ব্যতিক্রম ব্যাখ্যা দিতে হয়, ঠিক কিনা? এখানে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যে জানাজার নামাজটা পড়লেন, জানাজায় আলহামদু সূরা পড়লেন, উনি জানাজা শেষ করার পরেই বলছেন আমি এটা এই জন্য পড়ছি যাতে আপনারা জানতে পারেন যে এরকমও চলে, এটাও একটা নিয়ম। তাহলে আমাদেরকে এই হাদিসের একটু ব্যাখ্যা দেখতে হয়। এই হাদিসটা বুখারী শরীফের মধ্যে আছে সংক্ষেপ, একই সনদে, হুবহু একই সনদে নাসাই শরীফ 1 নম্বর খণ্ডের 181 নম্বর পৃষ্ঠা। নাসাই শরীফ খণ্ড নম্বর 1, এখানে দেখুন নাসাই শরীফ 1 নম্বর খণ্ডের 181 নম্বর পৃষ্ঠাতে ঠিক এই হাদিস শরীফটাই একই সনদে কিভাবে উল্লেখ আছে দেখেন। নাসাই শরীফ না 281 নম্বর পৃষ্ঠা, নাসাই শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 281, দেখুন একই সনদ। আন তালহা ইবনে আব্দুল্লাহ ইবনে আউফিন ক্বাল, হযরত তালহা ইবনে আব্দুল্লাহ ইবনে আউফ থেকে বর্ণিত, তিনি বলেন সাল্লাইতু খালফা ইবনে আব্বাস আলা জানাজাতিন, আমি আব্দুল্লাহ বিন আব্বাসের পিছনে একটা জানাজার উপরে নামাজ পড়লাম। পানি দাও। ফাকরা বিফাতিহাতিল কিতাব, উনি তখন আলহামদু সূরা পড়লেন। ফালাম্মা ইনসারাফা, আব্দুল্লাহ বিন আব্বাস যখন সালাম ফিরাইলেন, আখাযতু বিয়াদিহি, সঙ্গে সঙ্গে আমি যাইয়া তার হাত ধরে ফেললাম। সঙ্গে সঙ্গে যাইয়া আমি কি করলাম? কথাটা বুঝিয়েন। মুসল্লিরা জানাজার নামাজ শেষ হওয়া মাত্রই অবজেকশন জানাইছে হাত ধইয়া। ফাসআলতুহু ফাকুলতু তাকরাউ, আমি প্রশ্ন করলাম আরে আপনি জানাজায় কেরাত পড়েন? জানাজায় কেরাত পড়েন?
হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত তালহা ইবনে আব্দুল্লাহ উনি বলেন, আমি আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে জানাজার নামাজ পড়লাম। জানাজা যখন শেষ হলো, আখাযতু বিয়াদিহি, আমি সঙ্গে সঙ্গে ওনার হাত ধরে ফেললাম। ফাসআলতুহু, এরপরে তাকে জিজ্ঞাসা করলাম, ফাকুলতু তাকরাউ, আমি বললাম আপনি জানাজায় কেরাত পড়েন? ফাকালা নাম ইন্নাহু হাক্কুন ওয়া সুন্নাতুন, তখন তিনি বললেন হ্যাঁ, এটাও চলে, এটাও একটা নিয়ম। আমার কথাটা একটু ভালো করে খেয়াল করেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জানাজার নামাজ পড়াইলেন। বুখারী শরীফের মধ্যে শুধু এতটুকু আছে, উনি জানাজার নামাজ শেষ করার পরে বলছেন যে এইরকমও চলে, কিন্তু কোন প্রেক্ষিতে বলছেন তা উল্লেখ নাই। বিস্তারিত উল্লেখ আছে নাসাই শরীফের এই হাদিসটিতে। নাসাই শরীফের এই হাদিসের মধ্যে বিস্তারিত উল্লেখ আছে এরকম যে জানাজার নামাজে উনি যখন সূরা ফাতিহা পড়ছেন, আলহামদু সূরা পড়ছেন, সঙ্গে 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 মুসল্লিদের পক্ষ থেকে হাত ধরে অবজেকশন জানানো হয়েছে যে আপনি জানাজায় কেরাত পড়েন, কেউ তো পড়ে না। তার মানে হলো আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আমলটা অন্যান্য সাহাবায়ে কেরাম থেকে ব্যতিক্রম ধর্মী একটা আমল ছিল। এটা মক্কার ঘটনা। মক্কাতে আব্দুল্লাহ বিন আব্বাসও এর আগে এরকম জানাজা পড়ান নাই, অন্য কোন সাহাবীরও এরকম জানাজার নামাজ পড়ান নাই, যার কারণে ওই জামানাতেই মুসল্লিদের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে জানাজার মধ্যে ফাতিহা শরীফ পড়ার পরে সঙ্গে সঙ্গে সেটা প্রত্যাখ্যান করা হয়েছে, হাত ধরে অবজেকশন জানানো হয়েছে। এই পুরা কথাটা আপনার দেখা উচিত যে জানাজার নামাজের মধ্যে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সূরা ফাতিহা পড়লেন, আর কোন সাহাবী পড়তেন না। আব্দুল্লাহ বিন আব্বাসের একদিনের একটা ব্যতিক্রম ধর্মী আমল দিয়া আপনি মানুষের জীবনের সর্বশেষ নামাজ যেটা, শেষ বিদায়ের নামাজ যেটা, সেটার মধ্যে যে ফিতনা সৃষ্টি করবেন, এটা হইতে পারে না। মুসলমান ভাইরা আমার, এবারে আমরা দেখি আব্দুল্লাহ বিন আব্বাস ছাড়া সাহাবায়ে কেরামের মধ্যে অন্যান্য বড় বড় সাহাবায়ে কেরাম যারা ছিলেন, তারা জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তেন কি পড়তেন না। বুখারী শরীফের আগের লেখা একটা কিতাব আছে, মুয়াত্তা ইমাম মালিক। ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লিখছেন, ইমাম বুখারীর ওস্তাদ ইমাম আহমদ, ইমাম আহমদের ওস্তাদ ইমাম শাফি, ইমাম শাফির ওস্তাদ ইমাম মালিক। এই ইমাম মালিক রহমতুল্লাহ লিখিত মুয়াত্তা ইমাম মালিক আমাদের হাতে। মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে 79 নম্বর পৃষ্ঠাতে এই কিতাবটা সম্পর্কে দেখেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব হলো মুয়াত্তা ইমাম মালিক। এই কিতাবের মধ্যে উল্লেখ আছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যার নাম আমরা সকলেই জানি, 5374টি হাদিস হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন জিজ্ঞাসা করেছে, কাইফা তুসাল্লি আলাল জানাজা, আবু হুরায়রা আপনি জানাজার নামাজ কেমনে পড়েন? ফাকালা আবু হুরায়রা, হযরত আবু হুরায়রা বললেন, আনা লা আমরুল্লাহি উখবিরুক, আল্লাহর কসম করে আমি তোমাকে বলছি, আত্তাবিউহা মিন আহলিহা, জানাজার বাড়ির থেকে আমি তার পেছনে পেছনে যাই। ফাইদা উজিয়াত কাব্বারতু, জানাজার যখন খাটলে রাখা হয় আমি আল্লাহু আকবার বলে তাকবীর বলি। ওয়া হামিদুল্লাহ, এরপরে সানা পড়ি। ওয়া সাল্লাইতু আলা নবিয়িহি, এরপরে দরুদ শরীফ পড়ি। সুম্মা আকুলু আল্লাহুম্মা, এরপরে একটা দোয়ার কথা বলছেন, এরপরে একটা দোয়া পড়ি। তাইলে তাকবীর, এরপরে সানা, এরপরে আপনার দরুদ শরীফ, এরপরে দোয়া। হযরত আবু হুরায়রা বলেন এভাবেই আমি জানাজার নামাজ পড়ি, এখানে কেরাতের কোনো কথা উল্লেখ নাই। এরপরে আরেকজন সাহাবী হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি নবী আলাইহিস সালামের সুন্নতের পাগল ছিলেন, এই সাহাবীর এখানে বর্ণনা আছে। হযরত নাফে বর্ণনা করেন যে আন্না আব্দুল্লাহ ইবনে ওমর কানা লা ইয়াকরাউ ফিস সালাতি আলাল জানাজা, আব্দুল্লাহ বিন ওমর জানাজার মধ্যে, জানাজার নামাজের উপরে কোনো সময় কেরাত পড়তেন না। তাহলে আব্দুল্লাহ বিন ওমরও জানাজায় কেরাত পড়তেন না, আবু হুরায়রাও জানাজায় কেরাত পড়তেন না, বড় বড় সাহাবায়ে কেরাম কেউ জানাজায় কেরাত পড়তেন না। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদিনের একটা ব্যতিক্রম ধর্মী আমল, যেটা ওই জামানাতেই মুসল্লিদের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে হাত ধরে অবজেকশন জানানো হয়েছে, প্রত্যাখ্যান করা হয়েছে। এই ধরনের একটা আমল যেটা অন্যান্য সাহাবায়ে কেরামের আমল থেকে ব্যতিক্রম ধর্মী, উনার নিজেরও অন্যান্য সময়ের জানাজার থেকে ব্যতিক্রম ধর্মী একটা আমল, এবং ওই জামানার মধ্যেই অবজেকশন জানানো হয়েছে যে আমলের প্রতি, সেই আমলটা দিয়া একটা ব্যতিক্রম ধর্মী একদিনের আমল দিয়া হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেটা দিয়া আপনারা উম্মতের মধ্যে জানাজার নামাজ, যেটা একটা মানুষের শেষ বিদায়ের নামাজ, এটার মধ্যে ফিতনা করবেন, এটা হইতে পারে না। এটা ভুল বুঝাবেন না মানুষকে। হাদিস বললে পুরো হাদিস বলিয়েন। বুখারী শরীফের মধ্যে পুরো হাদিস এখানে উল্লেখ নাই, অংশ বিশেষ উল্লেখ আছে। একই সনদে নাসাই শরীফ 1 নম্বর খণ্ডের 281 নম্বর পৃষ্ঠাতে বিস্তৃত হাদিস উল্লেখ রয়েছে। মুসলমান